আজকে ছিনতাইয়ের একটা নতুন টেকনিক জানাবো আপনাদের। আমি নিশ্চিত এটা শুনলে আপনাদের গা শিউরে উঠবে। এই ভিডিও দেখার পর একবার ভাববেন আপনি কতটা নিরাপদ। এই ঘটনা তাহির ইসলাম হৃদয় নামের একজনের সঙ্গে ঘটেছে। ফেব্রুয়ারি 9 তারিখে বিকেল 4টায় হৃদয় বাইক নিয়ে মহাখালী ফুট ওভারব্রিজের পাশে তার এক বন্ধুর জন্য অপেক্ষা করতেছিল। হঠাৎ দুইটা ছেলে এবং একটা নিকাব পরা মেয়ে হৃদয়ের পাশে আসলো। একটা ছেলে একটা ফেসবুক আইডি দেখে হৃদয়কে বলল, এটা তুই না? হৃদয় ভালো করে দেখে তারপর বলল, না, এটা তার আইডি না। স্বাভাবিকভাবেই সে তখন না বলল। সামনে থাকা আরেকটা ছেলে বলে উঠল, তুই আমার বউকে মেসেঞ্জারে খারাপ কথা বলস কেন? হেলমেট খুল দেখি। হৃদয় হেলমেট খুলল। কিছু বুঝে ওঠার আগেই তাকে মারতে শুরু করলো ওরা। ওদের সঙ্গে আরো অনেক লোক ছিল। জনগণ সত্য কাহিনী ভেবে কেউ হৃদয়কে সাহায্য করতে আসেনি। আবার ওরা সাথে একটা নারী অর্থাৎ একটা মেয়েকেও নিয়ে আসছে এবং কিছু লোক সাধারণ জনগণ সেজে হৃদয়কে দোষী সাব্যস্ত করছিল। আর এমনি তো এসব মারধরের ঘটনায় আসলে সাধারণ মানুষ কেই বা ঝামেলায় পড়তে চায় বলুন? ওরা হৃদয়কে মারতেছিল আর বলতেছিল, কত বড় সাহস, আমার বউকে খারাপ কথা বলস। স্বাভাবিকভাবে রাস্তার সবাই মনে করতেছিল এটা তাদের পার্সোনাল সমস্যা, অথচ হৃদয় কিন্তু কিছুই জানে না, কাউকে চেনে না। ওরা অটো নিয়ে আসছে, হৃদয়কে নিয়ে যাবে। বারবার অটোতে তোলার চেষ্টা করতেছিল। যখন মারতেছিল অনেকবার চেষ্টা করেছে হৃদয়ের মোবাইল এবং মানিব্যাগ নিয়ে নেওয়ার জন্য, কিন্তু পারে নাই। তাছাড়া ওদের উদ্দেশ্য পরিষ্কার ছিল, হৃদয়কে কোথাও নিয়ে যেতে পারলে কোনো ঝামেলা ছাড়াই তার সব কিছু নিয়ে যেতে পারতো। তারপর হৃদয়কে নির্যাতন করে, ব্ল্যাকমেইল করে তার পরিবারের কাছ থেকে টাকা আনতে বাধ্য করতো, অথবা আরো অনেক কিছু হতে পারতো। মৃত্যু ঝুঁকি তো আছে। যাই হোক, তারপর পাশে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ভবনের গেট খোলা ছিল, যে কারণে হৃদয় দৌড়ে সেখানে ঢুকে পড়ে। তখন কিছু লোক তাকে সাহায্য করে। এক পর্যায়ে ওরা বুঝতে পারে যে পুলিশ চলে আসতে পারে, তখন ওরা আস্তে আস্তে কেটে পড়ে। এই ভবনে ঢোকার পর সুযোগ পেয়ে কিছু ছবি তুলে রাখে হৃদয়। এই ছবিগুলোই মূলত এই ভিডিওর মধ্যে ব্যবহার করা হয়েছে। এই ঘটনায় বনানী থানায় লিখিত অভিযোগ দিয়েছে সে। হৃদয়ের ভাষ্যমতে অভিযোগ নামিয়ে নিয়েছে, মনে হয় না কোনো লাভ হবে। অথচ ছবি দিয়েছি, জনস্বাস্থ্য পুষ্টি ইনস্টিটিউটের সিসি ক্যামেরায় সবার ফুটেজ আছে। ফেসবুকে পুরো ঘটনা শেয়ার করে হৃদয় লিখেছে, এদের না থামালে মানুষ তো কোথাও নিরাপদ না। এই ঘটনায় হৃদয়ের টাকা পয়সা খোয়া যায় নাই, কিন্তু শারীরিকভাবে সে মারধরের শিকার হয়েছে, লাঞ্ছিত হয়েছে আর মানসিকভাবে ভেঙে পড়েছে। আচ্ছা, ভাবুন তো, রাস্তায় আপনার সঙ্গে এমন ঘটনা ঘটছে, একটা সুন্দরী মেয়ে সহ একদল ছেলে আপনাকে হেনস্থা করছে, মোবাইল মানিব্যাগ টাকা পয়সা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, আপনি দিতে চাচ্ছেন না বলে আপনাকে চড় থাপ্পড় মারতেছে, গালাগালি করতেছে, চারপাশে লোকজন ভিড় করে আপনার হেনস্থার শিকার হওয়া দেখতেছে। এর মধ্যে কেউ হয়তো আপনার এই ঘটনা ভিডিও করতেছে, ভাইরাল আপনি। সুতরাং সচেতন হন, সাবধান থাকুন।